বাজিবে সখী বাঁশি বাজিবে, হৃদয় রাজ হৃদে রাজিবে। বাজিবে সখী বাঁশি বাজিবে। বন্ধুগণ, অনেকদিন গান নিয়ে আপনাদের সামনে আসি না। অবশ্যই এই জন্য নয় যে আমার বিগত পোস্টটিতে একজন বন্ধু মন্তব্য করেছিলেন কুকুরের কণ্ঠ। হ্যাঁ, আমার কণ্ঠ নেই, এটা আমি সব থেকে ভালো জানি। আমার তো আর বেলালের কণ্ঠ নেই, বা সেই দাউদ নবীর কণ্ঠ নেই। তিনি যখন কোরআন বা জবুর পড়তেন তখন সাগরের মাছ কোলে এসে তার সেই সুর শুনত। সে সুর আমি কোথায় পাবো? কিন্তু তাই বলে কি আমি গান গাইবো না? আর গান গাইলে আমাকে বলতে হবে যে কুকুরের কণ্ঠ? যাকগে, আমি গান করি আমার আনন্দে, আর শেয়ার করি শুধুমাত্র আমার সেই সব বন্ধুর জন্য যারা আমার এই আবেগটিকে ভাগ করে নিতে প্রস্তুত। যারা আমার কণ্ঠে গরিমা খোঁজেন তারা দয়া করে মাফ করবেন, ওইটা আমার নেই। যে গানটি পরিবেশন করলাম দু লাইন, এটি যারা সাপমোচন নাটক শুনেছেন কবিগুরু তারা এটা জানেন। অরুণেশ্বরকে বিয়ে দেওয়ার জন্য যখন গান্ধাররাজ মদ্ররাজের কাছে দূত পাঠালেন তার কন্যা কমলিকাকে পুত্রবধূ করার জন্য, তখন মন্দ্ররাজ খুবই অভিভূত হন যে আমার কন্যার কত সৌভাগ্য। কেননা গান্ধাররাজ যেমন ছিলেন সুখ্যাত, তদ্রূপ তার ছেলে যে অরুণেশ্বর সে ছিল ভুবন মোহিনী রূপের অধিকারী। পরজন্মে তিনি সৌরসেন নামে ইন্দ্রের সভায় গানের নেতৃত্বই দিতেন। বিগত জন্মে, পরজন্ম মানে বিগত জন্মে, তখন কমলিকাও ভিন্ন নামে ওই সৌরসেনের স্ত্রী রূপেই ছিলেন। যাই হোক, তাদের এইসব কাহিনী তো অনেক, এইটা বলবো না। আপাতত গানটি সেই সময় যখন গান্ধাররাজ মন্দ্ররাজের কাছে দূত পাঠালেন, দূত তার কন্যাকে বিয়ের প্রস্তাব দিলেন, সেটি এই কমলিকার সখীরা শুনে তারা দৌড়ে এসে তাকে এই গানটি শোনায়, বাজিবে সখী বাঁশি বাজিবে, হৃদয় রাজ হৃদে রাজিবে। হ্যাঁ, তোমার শুভক্ষণ আসছে, বিয়ের বাদ্য, মিলনের বাদ্য বাজবে, তোমার হৃদয় রাজ কে তুমি হৃদয় পাবে। গানটিতে আছে যে বচন রাশি রাশি কোথায় যে যাবে ভাসি, অধরে লাজ হাসি হাসিবে সাজিবে। কি আশ্চর্য কথা! সত্যিকার অর্থে আমরা যদি অন্বিষ্ট প্রেমাস্পদকে কাছে পাই তখন মুখে আর বচন থাকে না। আমরা নির্বাক হয়ে শুধু বিস্ময়ে, শুধু প্রাপ্তের আনন্দিতে আমরা নির্বাক হয়ে শুধু উপভোগ করি তার সেই মুখ মাধুরী, সান্নিধ্য সুধা। তাই তো, তাই বলছেন যে বচন রাশি রাশি কোথায় যে যাবে ভাসি, অধরে লাজ হাসি সাজিবে। আর এই মধুর লগ্নে বচন মুখে থাকে না, কিন্তু অধর বা ঠোঁটে একটা লাজ রাঙা হাসির আভাস কিন্তু ফুটে থাকে। গানটির সঞ্চারিতে আছে এই কথা, নয়নে আঁখি জল করিবে ছল ছল, সুখ বেদনা মনে বাজিবে। তাই তো, এত বড় প্রাপ্তির লগ্নে চোখে আনন্দ অশ্রু আসে, আর
সুখের যে বেদনা, সুখ যখন চোখে অশ্রু এনে দেয়, তাহলে সুখ আর বেদনা মিলে এই বিপুল আনন্দ আর বেদনা একাকার হয়ে যে পরিস্থিতি তৈরি হয়, তাতে কি হয়? সুখ বেদনা মনের মধ্যে একটা আশ্চর্য আবহ তৈরি করে। আর এই অবস্থায় কি হবে? মরমে মুরছিয়া মিলাতে চাহে হিয়া। দুটো হৃদয়, দুটো মানুষ দেহ যখন এত কাছে আসে, তখন মরমে মুরছিয়া পড়ে মানুষ। কেবল হিয়ার সাথে হিয়া, হৃদয়ের সাথে হৃদয়ের বন্ধন মিলনই হয়ে ওঠে সেখানে একান্ত কাম্য। এই হচ্ছে গানটি। এটা আমরা এই কমলিকা বা সৌরসেনের কাছে না মিলিয়ে এটা চিরন্তন প্রেমেরই রীতি। এবং এই গানটা শুনলে আমার মতো আপনাদের অনেকেরই মনে সেই চিরায়ত বিরহ প্রেমের যে অপরূপ আখ্যান, আমাদের ভারতবর্ষকে যে আখ্যান চিরদিন কাঁদিয়ে যাচ্ছে, সেই বৃন্দাবন, শ্রী রাধার বিরহ, শ্রীকৃষ্ণের বাঁশরী, এইসব কথাগুলোই তো মনে পড়ে। সেটা ধরুন এভাবে আমরা ভাবি যে রাধা বেশ কিছুদিন শ্রীকৃষ্ণের বাঁশি শুনছেন না, বিরহ তাপে তার হৃদয় জড়ো জড়ো। তাকে সান্ত্বনা দিতে তার সখীরা আসছেন, সখীরা গাইছেন, বাজিবে সখী বাঁশি বাজিবে, হৃদয় রাজ হৃদে রাজিবে। এ তো আমরা সেভাবেও দেখতে পারি, এই সান্ত্বনা। আবার যারা অধ্যাত্ম সাধনা করেন, তারাও তো এক হৃদয় রাজের জন্য আজীবন ধ্যানে, প্রার্থনায়, বিচিত্র আচার আচরণে ভিতর দিয়ে তার সান্নিধ্য চান, হৃদয়ে সেই হৃদয়েশ্বরের অনুভূতি চান, অনুভব চান। তো সেটাকেও আমরা এই অর্থে ব্যবহার করতে পারি। এই গানটির, এই প্রেমের গানটির তখন একটা আধ্যাত্মিক মাত্রা তৈরি হয়, যে আশা আছে একদিন প্রেমাস্পদ তোমার হৃদয়ে ধরা দিবেন। সেভাবে আমরা এই গানটিকে নিতে পারি। যাই হোক, আমার সেই কণ্ঠের দীনতাকে ক্ষমা করে গানটি শুনতে পারেন। বাজিবে সখী বাঁশি বাজিবে, হৃদয় রাজ হৃদে রাজিবে, বাজিবে সখী বাঁশি বাজিবে। বচন রাশি রাশি কোথা যে যাবে ভাসি, অধরে হাসি সাজিবে, বাজিবে সখী বাঁশি বাজিবে। বচন রাশি রাশি কোথা যে যাবে ভাসি, অধরে হাসি সাজিবে, বাজিবে সখী বাঁশি বাজিবে। নয়নে আখি জল করিবে ছলো ছলো, সুখ বেদনা মনে বাজিবে, মরমে মুরছিয়া মিলাতে যাবে হিয়া, সে চরণ যুগ রাজিবে, বাজিবে সখী বাজিবে সখী বাঁশি বাজিবে।